হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের যেটা আলোচনা করব ক্লাস 7-এর আইসিএসসি বোর্ডের দ্য 3 কোশ্চেন্স। প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 12 ক্লাসে যারা পড়ে তাদেরও এই দ্য 3 কোশ্চেন্স আছে, অতএব ওদেরও কাজে লাগবে। তা আমি প্রথমে এবার শুরু করছি। Once upon a time, there was a king who believed that he would be successful if he knew the answer to 3 questions. একদা এক রাজা বিশ্বাস করেছিল যে কোনো কাজে সাফল্য লাভ করতে গেলে তার যদি 3টে প্রশ্নের উত্তর জানা থাকে সে সাফল্য লাভ করবে। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন সামথিং, কোনো কিছু শুরু করতে গেলে সঠিক সময় কোনটা হবে। ঠিক আছে, তারপরে দেখো হু ওয়ার দ্য রাইট পিপল, কারা সঠিক ব্যক্তি, টু লিসেন টু, সঠিক ব্যক্তি কারা হবে যারা তার কথা শুনবে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, তার কাছে গুরুত্বপূর্ণ জিনিস কোনটাই বা হবে। So he announced that a great reward would be given to anyone who could satisfactorily answer these questions. তাই সে ঘোষণা করলো একটা বড় পুরস্কার দেবে তাকেই যে সন্তোষজনকভাবে উত্তরটা দিতে পারবে, মানে সঠিক উত্তর যে দিতে পারবে তাকে একটা বড় রকমের পুরস্কার দেবে। ওয়াইস মেন কেম টু দ্য কিং, জ্ঞানীগুণীরা রাজার কাছে এলো, বাট দে অল গেভ ডিফারেন্ট আনসার্স, কিন্তু তারা আলাদা আলাদা উত্তর দিল। ইন রিপ্লাই, উত্তরে, টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরটা কী ছিল? সাম সেড, কেউ বলেছিল, দ্যাট টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে গেলে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের জন্য, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, মানে একজনকে অবশ্যই দিন, মাস, বছর এর একটা ছক করে ফেলতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং ওর মধ্যেই তাকে বসবাস করতে হবে, ওই সময়ের মধ্যে, ওই দিনের মধ্যে, হ্যাঁ, ওই বছরের মধ্যেই তাকে থাকতে হবে। আদার্স ডিক্লেয়ার্ড, অন্যরা বলল, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে কাজটা স্থির করা খুব কঠিন ব্যাপার। এটা সম্ভব নয় আগে থেকে বলা। দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশান, প্রত্যেকটা কাজের সঠিক সময় আগে থেকে বলা যাবে না। হিন্স, এই কারণে, হ্যাঁ, ওয়ান শুড অলওয়েজ ডু ওয়ানস ডিউটি, তাই একজনের কর্তব্য, একজনের উচিত, একজনের কাজটাকে করা। সো ওয়ান শুড অলওয়েজ ডু, একজনকে করতে হবে, হ্যাঁ, ওয়ানস ডিউটি, একজনের কর্তব্য করতে হবে। ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম ইন আইডলনেস, কুড়েমিভাবে বসে না থেকে তাকে তার কাজটা করতে হবে। আদার্স এগেইন, অন্যরা আবার সেড দ্যাট, বলল যে, দ্য কিং শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইস মেন, রাজার অবশ্য পরামর্শদাতা, জ্ঞানীগুণী পরামর্শদাতা থাকবে, হ্যাঁ, হু উড হেল্প হিম, যে সাহায্য করবে, ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, প্রত্যেকটা জিনিসেরই সঠিক সময় বার করে দেবে। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নটারও একই রকমভাবে প্রত্যেকেরই উত্তর আলাদা আলাদা হলো। সাম সেড, কেউ কেউ বলল, দ্যাট দ্য কাউন্সিলার্স, যারা উপদেশ, পরামর্শদাতারা, যারা পরামর্শ দেয় তারা, ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল, পরামর্শদাতারা গুরুত্বপূর্ণ লোক। আদার্স, অন্যরা, দ্য প্রিস্টস, পুরোহিতরা। আদার, কেউ বলল পুরোহিতরা। আবার আদার্স, অন্যরা, দ্য ডক্টরস, কেউ বলল ডাক্তাররা প্রধান। ওয়াইল সাম সেড, কেউ কেউ আবার বলল, দ্য ওরিয়র্স, যোদ্ধারা। ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যোদ্ধারাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। টু দ্য থার্ড কোশ্চেন, এবার তৃতীয় প্রশ্নটা,
হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সব থেকে গুরুত্বপূর্ণ পেশাটা কি? তা সাম রিপ্লাইড, কেউ বলেছিল দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ওয়াজ সায়েন্স, বিজ্ঞান। আদার্স, অন্যরা বলেছিল সেইড ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, অন্যরা বলেছিল না যুদ্ধক্ষেত্রে দক্ষতা বা বৈপ্লবিক পরিবর্তন যুদ্ধক্ষেত্রে। আদার্স, অন্যরা বললো এগেইন, অন্যরা বললো দ্যাট ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, ধর্মের ক্ষেত্রে পরিবর্তন। অল দ্য অ্যান্সার্স ওয়ার সো ডিফারেন্ট, সব উত্তরগুলি এতটাই আলাদা দ্যাট দ্য কিং কুড এগ্রি উইথ নান, কারোর সঙ্গে সহমত প্রকাশ করলো না। অফ দেম, কারোর সঙ্গে একমত হলো না। অ্যান্ড গেভ দ্য রিওয়ার্ড টু নান, কাউকে পুরস্কার দিল না। বাট ইজ স্টিল উইশ টু ফাইন্ড দ্য রাইট অ্যান্সার টু হিজ কোশ্চেন্স, কিন্তু তার প্রশ্নের সঠিক উত্তর তখনও সে খুঁজছিল। হি ডিসাইডেড টু কনসাল্ট হারমিটস, হে তখন স্থির করলো, অর্থাৎ রাজা তখন স্থির করলো সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করবে। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, যে সন্ন্যাসী তার জ্ঞানের জন্য বিখ্যাত থাকবে। দি হারমিট লিভড ইন এ ফরেস্ট, সন্ন্যাসী একটা জঙ্গলে থাকতো, হুইচ ই নেভার লেফট, সেই জঙ্গল ছেড়ে সে কখনো যায়নি। অ্যান্ড হি ওয়েলকামড অনলি কমন ফক, সেই সন্ন্যাসী শুধু সাধারণ লোককে স্বাগত জানাতো। সো তাই বিফোর রিচিং দ্য হারমিটস কটেজ, তাই সন্ন্যাসীর কুড়ে ঘরে পৌঁছানোর আগেই দ্য কিং পুট অন, রাজা পরিধান করলো সিম্পল ক্লোথ, সাধারণ পোশাক। গট অফ হিজ হর্স, তার ঘোড়া থেকে নামলো। অ্যান্ড এবং লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীদের পেছনে রাখলো। ওয়েন্ট অন অ্যালোন, একাকী তিনি চললেন। দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সন্ন্যাসীটা তখন তার কুড়েঘরের সামনে মাটি খুঁড়ছিল। সিং দ্য কিং, রাজাকে দেখে হি গ্রিটেড হিম, সন্ন্যাসী তাকে অভিনন্দন জানালো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং মাটি খুঁড়তে আবার শুরু করে দিল। দি হারমিট ওয়াজ ফ্রেল, সন্ন্যাসীর দেহটা হচ্ছে চিপচিপে। ইচ টাইম, প্রত্যেকবারই হি স্টাক হিজ স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, হ্যাঁ, মাটিতে কোদাল নিয়ে মাটিতে কোপাচ্ছিল প্রত্যেকবার। অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, সামান্য মাটি টেনে বার করছে। হি ব্রিথেড হেভিলি, মারাত্মকভাবে নিঃশ্বাস প্রশ্বাস ফেলছিল। দ্য কিং ওয়েন্ট আপ টু হিম, রাজা তার কাছে গেল। অ্যান্ড সেড, বললো, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ হারমিট, এই যে বিজ্ঞ সন্ন্যাসী, উইথ 3 কোশ্চেন্স, 3টে প্রশ্ন নিয়ে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি জানতে পারবো সঠিক সময়টা, কিভাবে আমি সঠিক কাজের সঠিক সময়টা কিভাবে আমি জানতে পারবো। হু আর দ্য পিপল আই নিড দ্য মোস্ট, কোন লোকরাই হচ্ছে আমার কাছে সেরা লোক হবে। অ্যান্ড হোয়াট ওয়ার্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কোন কাজটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিডস মাই অ্যাটেনশন ফার্স্ট, এবং কোন দিকে আমি প্রথম মনোযোগ দেব, কোন কাজটার প্রতি। দ্য হারমিট লিসেন টু দ্য কিং, রাজা কথা শুনল সন্ন্যাসী। বাট অ্যান্সার্ড নাথিং, কোনো উত্তর দিল না। স্টার্টেড ডিগিং এগেন, আবার মাটি ঘুরতে শুরু করলো। ইউ আর টায়ার্ড সেড দ্য কিং, রাজা বলল, আপনি ক্লান্ত হয়ে গেছেন। লেট মি টেক দ্য স্পেড, কোদালটা আমাকে দিন। অ্যান্ড ওয়ার্ক অ্যাওয়েল ফর ইউ, হ্যাঁ, এবং আপনার হয়ে কিছুক্ষণ আমি কাজ করছি। থ্যাংক ইউ সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলল, ধন্যবাদ। গিভিং দ্য স্পেড টু দ্য কিং, তার মানে রাজাকে কোদালটা দিল, দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, সন্ন্যাসী মাটির উপরে বসলো। 1 hour পাস্ট, 1 ঘন্টা চলে গেল। দেন অ্যানাদার, তারপর 1 ঘন্টা কেটে গেল। দ্য সান বিগান টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করলো। বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে। অ্যান্ড দ্য কিংস, এবং রাজা অ্যাট লাস্ট অবশেষে স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড,
মাটি কোপালো কোদাল নিয়ে, অ্যান্ড সেড বললো, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছি, ওয়াইজ ম্যান বিজ্ঞ লোক, ফর অ্যান অ্যান্সার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি উত্তর না দেন, টেল মি সো, তাই বলবেন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আমি তাহলে চলে যাব। আপনি যদি উত্তর না দেন আমার প্রশ্নের, আমি তাহলে চলে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলল, দেখুন কে আসছে। লেট আস সি হু ইট ইজ, দেখা যাক ও কে। দ্য কিং টার্নড অ্যারাউন্ড, রাজা পেছন ঘুরলো, অ্যান্ড স এ ম্যান, দেখতে পেলো একটা লোক, হ্যাঁ, কাম রানিং, দৌড়ে আসছে, আউট অফ দ্য ফরেস্ট, জঙ্গলের থেকে বেরিয়ে আসছে। দেয়ার ওয়াজ ব্লাড ফ্লোয়িং ফ্রম এ, হ্যাঁ, উড, ক্ষত জায়গা থেকে তার রক্ত বেরিয়ে আসছে, অন হিজ লেগ, হ্যাঁ, তার পায়ের ক্ষত জায়গা থেকে রক্ত বেরিয়ে আসছে। হোয়েন হি রিচড দ্য কিং, যখন রাজার কাছে এলো, হি ফেল টু দ্য গ্রাউন্ড, মাটিতে পড়ে গেল, অ্যান্ড মর্নিং ফিবলি, দুর্বলতার সঙ্গে, হ্যাঁ, সে গোঙাচ্ছিল, মানে আওয়াজ করছিল মুখে। দ্য কিং ওয়াশড দ্য উড, ক্ষত জায়গাটা মুছলো, অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালো মতন পারে ততটা মুছলো, অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং ওটা ব্যান্ডেজ করে দিল, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়াল দ্য হারমিট হ্যাড, এবং সন্ন্যাসীর যে টাওয়ালটা ছিল সেটা দিয়েও মুছে দিল। হোয়েন অ্যাট লাস্ট দ্য ম্যান ফেল্ট বেটার, অবশেষে লোকটা ভালো লাগলো। দ্য কিং, রাজা, ব্রড ফ্রেশ ওয়াটার, টাটকা জল নিয়ে এলো, অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে দিল। মিনওয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং বেশ সূর্য অস্ত গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে পরিবেশ। সো দ্য কিং, তাই রাজা, উইথ দ্য হারমিটস হেল্প, সন্ন্যাসীর সাহায্য নিয়ে রাজা করলো কি, ক্যারেট দ্য উন্ডেড ম্যান, আহত লোকটাকে বয়ে নিয়ে গেল, ইনটু দ্য হাট, কুড়ে ঘরে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, বিছানায় শুয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দি ম্যান ক্লোজড হিজ আইস, চোখ বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং চোখ বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল। দ্য কিং ওয়াজ সো টায়ার্ড, রাজা এতই ক্লান্ত, ফ্রম হিজ ওয়ার্ক, হাঁটা চলার জন্য, অ্যান্ড দ্য ওয়ার্ক, কাজের জন্য, হি হ্যাড ডান, যে কাজটা করেছিল তার জন্য, দ্যাট হি ক্রাঞ্চড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, প্রবেশদ্বারের পথে সে বসে পড়লো, অ্যান্ড ফেল অ্যাসলিপ, তারপরে শুয়ে পড়লো। হোয়েন হি, যখন রাজা জাগলো, ইন দ্য মর্নিং, সকালবেলা, হি ফাউন্ড, দেখলো, দ্যাট দ্য উন্ডেড স্ট্রেঞ্জার, এই আহত লোকটি, মানে আগন্তুক লোকটি, ওয়াজ স্টিয়ারিং ইন্টেন্টলি অ্যাট হিম, একদৃষ্টে তাকিয়ে রয়েছে রাজার দিকে, হ্যাঁ, ইন্টেন্টলি, অভিপ্রায় নিয়ে। ফরগিভ মি, সেড দ্য ম্যান ইন এ উইক ভয়েস, এই আহত লোকটা দুর্বল গলায় বলল রাজাকে, আমাকে মাফ করবেন। হোয়েন হি স, যখন সে দেখলো, দ্যাট দ্য কিং ওয়াজ অ্যাওয়েক, রাজা জেগেছে, তখন এই কথাটা বললেন, ওয়াজ লুকিং অ্যাট হিম, একদৃষ্টে তাকিয়েছিল। আই ডু নট নো ইউ, আমি তো আপনাকে চিনি না। রাজা তখন বলছে ওই আহত লোকটাকে, আপনাকে তো আমি চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তার জন্য, সেড দ্য কিং, রাজা বলছে, তাহলে ক্ষমা করারও তো কোনো ব্যাপার নেই, আপনাকে তো আমি চিনি না। ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আপনাকে আমি চিনি। আই অ্যাম অ্যান এনিমি অফ ইয়োর্স, আমি আপনার শত্রু ছিলাম। হু শোর টু রিভেঞ্জ হিমসেলফ, যে প্রতিজ্ঞা করেছিল যে প্রতিশোধ নেবে, অর্থাৎ আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি প্রতিশোধ নেব, অন ইউ, আপনার প্রতি, অ্যাজ ইউ রংলি, আপনি অন্যায়ভাবে, টু ক্যাওয়ে মাই প্রপার্টি, আমার সম্পত্তি ছিনিয়ে নিয়েছেন। আই নিউ ইউ হ্যাড গান অ্যালন টু সি দ্য হারমিট, আমি জানি আপনি একাকী সন্ন্যাসীকে দেখতে গেছিলেন। অ্যান্ড আই প্ল্যান্ড, আমি পরিকল্পনা করেছিলাম, টু অ্যাবিউস
সরি, আমি পরিকল্পনা করেছিলাম টু অ্যাম্বিউশ ইউ অন ইউর ওয়ে ব্যাক। যখন ফিরবেন, হ্যাঁ, আমি জঙ্গলে লুকিয়েছিলাম, হ্যাঁ, যখন আপনি ফিরবেন তার অপেক্ষায় ছিলাম। বাট ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরলেন না। সো আই কেম আউট টু ফাইন্ড ইউ, আমি বেরিয়ে এলাম আপনাকে খোঁজার জন্য। ইউর বডিগার্ড রিকগনাইজড মি, আপনার যে দেহরক্ষী আমাকে চিনে ফেললো। অ্যাজ আই র্যান অ্যাওয়ে, যখন আমি পালাচ্ছিলাম, আমি পড়ে গেলাম। আই ওয়াজ উন্ডেড, আমাকে আহত করলো। আই শুড হ্যাভ ব্লিড টু ডেথ ইফ ইউ হ্যাড নট নার্সড মি, আমার শরীর থেকে রক্ত বেরিয়ে আমি মরে যেতাম যদি না আপনি আমাকে সেবা না করতেন। আই উইশ টু হার্ম ইউ, আমি চেয়েছিলাম আপনাকে ক্ষতি করতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আবার এদিকে দেখুন আপনি আমার প্রাণ বাঁচালেন। নাও ইফ আই লিভ, যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, যদি আপনি চান তো এটা, আই উইল সার্ভ ইউ, আমি আপনাকে সেবা করব মোস্ট ফেথফুলি, বিশ্বস্ততার সঙ্গে, ভীষণ বিশ্বস্ততার সঙ্গে। ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করে দিন। দ্য কিং ওয়াজ হ্যাপিলি টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, রাজা তো খুবই আনন্দিত হলো যে একটা শত্রুর সঙ্গে তোমার বন্ধুত্ব হলো এক প্রকার, তাই না? রাজা ভীষণ খুশি হলো। হি নট অনলি ফরগিভ হিম, সে তাকে ক্ষমাই করলো না, রাজা শুধু ক্ষমাই করলো না, বাট সেইড, বলল, হি উড সেন্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের ডাক্তারকে সে পাঠাবে, টু ট্রিট হিম, তাকে চিকিৎসা করার জন্য, অ্যান্ড প্রমিস, প্রতিজ্ঞা করলো, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেবে। দেন দ্য কিং ওয়েন্ট আউট, তারপরে রাজা চলে গেল। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, চারিদিকে দেখলো। লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, হারমিটকে খুঁজলো। হি উইজড ওয়ান্স মোর, তা আরেকবার আর কি ইচ্ছা প্রকাশ করলো, টু বেগ, প্রার্থনা করলো, অ্যান অ্যান্সার, উত্তরের জন্য, টু হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের, বিফোর লিভিং, ছেড়ে যাওয়ার আগে আবার মানে সন্ন্যাসীকে বললো আমার প্রশ্নের উত্তরগুলি দিন। দি হারমিট ওয়াজ আউটসাইড, রাজা মানে সন্ন্যাসী তখন বাইরে ছিল। শোয়িং সিডস, বীজ বপন করছিল। ইন দ্য বেডস, মানে বেডস মানে যে মাটিতে, যে মাটিগুলি মানে ঝুরঝুরে করেছিল, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, আগের দিন যে মাটিগুলি খুঁড়েছিল সেই মাটিগুলির উপরেই বীজগুলি লাগাচ্ছিল। দ্য কিং অ্যাপ্রচড হিম, রাজা এগিয়ে এলো তার কাছে। অ্যান্ড সেইড, বললো, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতন, আই প্রে ইউ, আমি প্রার্থনা করছি, টু অ্যান্সার মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলো উত্তর করতে। ওয়াইসম্যান, এই যে বিজ্ঞ লোক, আমার প্রশ্নের উত্তরগুলি দিন, শেষবারের মতন আমি আপনাকে রিকোয়েস্ট করছি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, সেড দ্য হারমিট, সন্ন্যাসী বলছে যে আপনি উত্তর পেয়ে গেছেন অলরেডি। হাউ অ্যান্সার্ড, কীভাবে উত্তর পেলাম? হোয়াট ইউ মিন, আপনি কি বলছেন? আস্ক দ্য কিং, রাজা বলল। ডু ইউ নট সি, রিপ্লাইড দ্য হারমিট, তখন সন্ন্যাসী বলল, আচ্ছা আপনি দেখেননি? ইফ ইউ হ্যাড নট পিটিয়েড মাই উইকনেস, যদি আমার দুর্বলতার প্রতি আপনার যদি সহানুভূতি না থাকতো, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট স্টেড ব্যাক টু ডিক দোজ বেডস ফর মি, তাহলে হ্যাড নট স্টে, তাহলে থাকতেন না, স্টেট ব্যাক, ওখানে থেকে যেতেন না মাটি খোঁড়ার জন্য, হ্যাঁ, আমার প্রতি সহানুভূতি ছিলেন বলেই তো আপনি মাটি খোঁড়ার জন্য ওখানে রয়ে গেলেন। অ্যান্ড ইউ উড হ্যাভ বিন অ্যাট্যাকড বাই দ্যাট ম্যান অন ইউর ওয়ে ব্যাক, হ্যাঁ, ফেরার পথে তাহলে কী হতো? ফেরার পথে তাহলে আপনি আক্রান্ত হতেন, আপনাকে আক্রমণ করতো ওরা, ওই লোকটা, গোপালা লোকটা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, যখন মাটি খুঁড়ছিলেন সেই সময়টাই আপনার গুরুত্বপূর্ণ টাইম। আপনি যদি আমার মাটিটা না খুঁড়তেন আপনি আহত হয়ে যেতেন বা মারা যেতেন। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, আমি কিন্তু সেই সময়ের জন্য আপনার কাছে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তা টু ডু মি গুড মানে আমার ভালো করাই ছিল আপনার সেই সময় গুরুত্বপূর্ণ কাজ। হ্যালো স্টুডেন্ট, তোমরা কিন্তু ব্যাপারগুলি বুঝবে। ওই যে বলছিল না সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে, গুরুত্বপূর্ণ কাজ কোনটা,
আফটারওয়ার্ডস এরপরে ওয়েন দ্যাট ম্যান যখন ওই লোকটা র্যান টু আস মানে আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবথেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ছিল ওই লোকটার আর কি, ওয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম যখন ওই লোকটাকে আপনি সেবা করছিলেন, ঠিক আছে। ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উড যদি আপনি ক্ষত জায়গাটা যদি বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইটস ও মরে যেত লোকটা, গোপালা লোকটা, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ তাহলে কী হলো, শান্তি স্থাপন করা যেত না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, সেই হচ্ছে গুরুত্বপূর্ণ লোক। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর যা ওর জন্য করেছেন হিম ওর জন্য ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটাই ছিল গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার মনে করো, দেন তারপরে দেয়ার ইজ অনলি ওয়ান টাইম একটা সময় দ্যাট ইজ রাইট সেই সময়টা সঠিক, নাও মানে এখন, এখন সেইটাই সঠিক টাইমে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম এটাই গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার যখন আমাদের কাছে যদি কোনো ক্ষমতা থাকে সেটাই হচ্ছে একটা সময়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন গুরুত্বপূর্ণ সময় কোনটা, ইজ দ্য ওয়ান একজনের কাছে থাকে, উইথ হুম ইউ আর অ্যাট এ পার্টিকুলার মুমেন্ট বিশেষ মুহূর্তের জন্য যখন থাকছো সেই সময়টাই হচ্ছে যার কাছে থাকছো সেই ব্যক্তিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমার কাছে। নো ওয়ান নোস কেউ জানে না ওয়েদার ইউ উইল এভার মিট এনি ওয়ান এলস ইন ফিউচার তো কেউ জানে না কার সঙ্গে কার ভবিষ্যতে দেখা হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস টু ডু হলো ইজ টু ডু গুড ভালো করা, লোকের ভালো করাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস উইথ সেই অ্যালন একাকি আমরা আর উই সেন্ড ইনটু দিস লাইফ এই জীবনে এসেছি, অর্থাৎ পৃথিবীতে এই কারণেই আসা হয়েছে লোকের ভালো কাজ করার জন্য। হ্যালো স্টুডেন্ট, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।